ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ তাদের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষা কবে হবে এবং শিক্ষার্থীরা কী আন্দোলন করছে, তারা কি চাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। আন্দোলন কারা করছে আমি প্রসঙ্গে একটু আগেই বলি। মূলত ভর্তি ইচ্ছে কোনো শিক্ষার্থী আন্দোলন করছে না, আন্দোলন করছে যারা অলরেডি সেখানে পড়াশোনা করছে, তোমাদের সিনিয়র বড় ভাই তারা আন্দোলন করছে, তারা তাদের কিছু দাবি দাবা নিচ্ছে। ঢাকা কলেজ, ঢাকা এই যে অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ, নামগুলো যদি আমি একটু বলতে চাই, এপাশ থেকে শুরু করি। প্রথমে রয়েছে মিরপুর, তারপরে এখানে ঢাকা কলেজ রয়েছে, তিতুমির রয়েছে, ইডেন মহিলা কলেজ রয়েছে, আরও কাজী নজরুল রয়েছে, সরদি রয়েছে, মহিলা কলেজ আরও রয়েছে। এরা নিয়ে মূলত গঠিত ঢাকা ৭ কলেজ এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বর্তমান সময় পর্যন্ত ছিল। কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকছে না তারা, এরকম বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল এবং এটা নিয়ে গত কয়েক মাসে কিন্তু আন্দোলনও অনেক ব্যাপক আকার রূপ ধারণ করেছে। এক্ষেত্রে ৭ কলেজে ভর্তি পরীক্ষা কারা নিবে, কিভাবে নিবে, কোন নিয়মে নিবে, সেটা কি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হবে নাকি আলাদা আলাদা হবে, এটা নিয়ে কথা ছিল এবং এখানে বিক্ষোভের ব্যাপারটি সেটাই ইঙ্গিত করছে। এবং এখানে আমরা বিস্তারিত যখন পড়ছিলাম তখন আমরা যে বিষয়টি জানতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 24-25 সেশনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। শনিবার ৪ জানুয়ারি দুপুরে ঢাকা কলেজে এই বিক্ষোভ মিছিল করেন তারা। মূলত তারা কি বলছেন, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা না নেয়, সেই পরীক্ষা নেওয়ার ব্যাপারে তারা বিক্ষোভ মিছিল করেছে। ৭ কলেজের শিক্ষার্থীরা বলেন, এবছর ৭ কলেজ 24-25 সেশনে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অবস্থানে নেওয়া যাবে না। ৭ কলেজের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অবস্থায় আর নতুন সেশনে ভর্তি পরীক্ষা মেনে নেবে না। তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে তড়িঘড়ি করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অবস্থায় ফের ৭ কলেজে ভর্তি পরীক্ষার ফরম করাতে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই, ৭ কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অবস্থায় কোনো পরীক্ষা নিতে দিব না। মানে তারা এখানে পুরো ব্যাপারটা যদি বলি, তারা ৭ কলেজের যে পরীক্ষাটা সেটা ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন যেটা প্রতি বছর নিতে, এর আগের বছরগুলোতে নিতে, সেটা তারা চাচ্ছে না। তারা এখানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যে দাবি করেছে সেই দাবি মেনে তাদেরকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় দিতে হবে এবং তাদেরকে পরীক্ষাটা সেই অনুযায়ী নিতে হবে। এবং তোমরাই 24-25 শিক্ষাবর্ষ যারা কিনা প্রথমবার সেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, যদি তাদের দাবিটা মেনে নেওয়া হয়। এখন এই দাবিটা মেনে নেওয়া হবে কি না এই প্রসঙ্গে যদি ছোট্ট করে বলতে চাই, হবে কি হবে না সেটা আসলে বলা মুশকিল এবং এটা নিয়ে আসলে বিশ্লেষণের অনেক জায়গা রয়েছে। তবে যদি ছোট্ট করে বলতে চাই, যদি তোমাদের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা হয়, মানে আলাদা বিশ্ববিদ্যালয় করে তোমাদের যদি ভর্তি পরীক্ষা নেয়, এটা কিন্তু খুব খারাপ হবে না। যদি তোমাদের এতে করে ভর্তি পরীক্ষাটা পিছিয়ে যাবে, নর্মালি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিত ওই সময়ের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা নিতে পারবে না, কিন্তু যদি পিছিয়েও যায় এটা তোমাদের জন্য একটা মঙ্গলকর ব্যাপার। এই যে এতে করে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির আন্ডার শিক্ষার্থীরা সত্যি অনেকটাই বলা যায় যে নির্যাতিত, নিপীড়িত। তারা তাদের অনেক প্রশাসনিক ঝামেলার মধ্যে পড়ে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই তারা এখানে যদি তোমাদের দিয়ে সেটা শুরু হয়, হয়তো তোমাদের কিছুটা দেরি হবে, বাট এটা একটা ভালো কিছু সূচনা বলা যেতে পারে এবং এটা হয়তো বা তোমরা বুঝতে পারবা। আর যদি এমনও হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ভর্তি পরীক্ষা তোমাদের নিবে আর পরবর্তীতে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, যেহেতু এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার হতেই পারে, সময় লাগতে পারে, চাইলে টাকা থাকলে আর যদি সবার সম্মতি থাকে তাহলে দুনিয়াতে কোনো কিছু সময় সাপেক্ষ না, 1 মাসের মধ্যে 20 তলাটা বিল্ডিং দাঁড়া করানো যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটাই যে চায় কিনা সরকার বা শিক্ষা মন্ত্রণালয় সেটা একটা বিষয়, বাট যদি না চায়, যদি দেরি হয়, তাহলে হতে পারে যে আগামী বছর থেকেও এভাবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে এক্সাম হইতে পারে। আপাতত দেখা যাক তারা এখানে কি বলে এবং এখানে কিন্তু বেশ কিছু বিষয় সামনে এসেছে, হয়তো বা পরবর্তী তোমাদেরকে জানাবো। বাট আপাতত এই হচ্ছে তোমাদের ৭ কলেজ নিয়ে আপডেট। এবং ভর্তি পরীক্ষা যদি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হয় তাহলে মে মাসের দিকে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে কবে ভর্তি পরীক্ষা হবে তার কোনো তালঠিক নাই, কারণ এটা আসলে যদি কোনো ভর্তি কমিটি নাই, সেটা কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো নাই, এই মুহূর্তে কোনো অস্তিত্ব নাই, সেটা কী হবে না হবে সেটা তো বলা মুশকিল, তাই না? ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।